আমি মিয়ারহাট বাজার কমিটির প্রচার সম্পাদক, নাম আলহাজ মোহাম্মদ আমির হোসেন, মেসার্স মোবারক স্টোরের স্বত্বাধিকারী। আমার দুইটা দোকান, একটা গোডাউন আগুনে ভস্মীভূত হয়েছে। সর্বনিম্ন 60-এর অধিক দোকান আগুনের সাথে মিশে গেছে। প্রায় এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় মিনিমাম 50 থেকে 55 কোটি টাকার মতো হবে। আর সবচেয়ে বড় বিষয়, এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা নাই, পানি অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই। কাজে আমি জেলা প্রশাসনের কাছে আমি বিনীতভাবে নিবেদন করছি। আমাদের স্থানীয় ইউনো মহোদয় আছে, এসিলান মহোদয় আছে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এখানে খাস জমি আছে, আমাদের বাজারের কাছে আছে, এখানে ছোট্ট একটা ফায়ার সার্ভিস অনতি বিলম্বে স্থাপন করার জন্য আমি মিয়ারহাট বাজার কমিটি এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমার প্রায় 1,60,00,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি। এখানে আরো যারা ব্যবসায়ী বিন্দু আছে, মিনিমাম 60-এর অধিক দোকানদার আছে, তারা সবাই রাস্তায় বসে গেছে। আমি বিনীতভাবে আবেদন করতেছি যে এখানে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমার স্টেশনারি মুদি বান্যাতি এই দোকান 3 পদের। আমি এই ঢাকায় যে মাল আনছি, আমাকে মাল তো অনেক পদের আইটেম। এই মনে করেন এই বোঝাই আমি প্রায় 27 লাখ টাকার মাল আনছি। আর হ্যাঁ পর তো আগের মাল ঈদের লেগে মালটা কিনছি, যে এইটাই তো রবিবার রোজা, এই মাল কিনলাম। এখন এই মাল তো সব শেষ হয়ে গেছে, নাই তো কিছু। আমি এই দেই তো একেবারে কিছু নাই এই জায়গায়, এত শেষ। আমি যাই পাইছি উল্টো পরে আমার তা ছাড়াই দিয়া। সর্বপ্রথমে এইখানে আগুন লাগছে এই বরফ মিলের সামনের দোকানটায়। হ্যাঁ, এইখানে আগুন লাগছে। আমরা নিবেইতে আসছি ফজরের আইজানের পরে। আমরা খাল হাতরাই আসছি, এপারে প্রায় 200-250 পোলাপান আইসা নিবেইছি। এরপরে সকালে রাত্র পোয়াইছে, পরে ফায়ার সার্ভিসের বাইরে আসছে এবং সাধারণ পাবলিক হাসছিল হাজার হাজার, অভাব ছিল না। এখানে আমাদের অনেক দোকান পোড়া গেছে, অনেক দোকানের মাল সামানা ড্যামারিজ হয়ে গেছে, বুঝছেন। আনুমানিক 50-60টা দোকান ড্যামারিজ হয়েছে, আনুমানিকে 50টার প্লাস দোকান ড্যামারিজ হয়েছে। আগুন এমন বেলা লাগছে, আমরা খাল থেকে পানি উঠাইয়া দেখা যাচ্ছে নেবে না, ফায়ার সার্ভিসে নিবেতে পারে না। সব দোকানপাট সব এক ছাইয়ে গেছে, কেউ কোনো মালপাতি বাড়ি করতে পারে না, সব শেষ। নিচের 150-200 দোকানে মানুষ, অসুস্থ মানুষ সবাই খালে নেমে পানি উঠেছে। পানি দিতে আগুন কোনো কন্ট্রোলে আনতে পারতেছে না। তারপর ফায়ার সার্ভিসের এক কুল দিয়ে আর মানুষ আর এক কুল দিতে আছে পানি কামে না। এই তো এই সব ছাই করে তারপর আগুন থামিয়ে গেছে, সব ছাইয়ে গেছে, কিচ্ছু নাই একেবারে। শুনছি যে এখানে মসজিদে হুজুর আজান দিয়েছে, আজান দেওয়ার পরে নামছে উজু করতে নিচে নামার পরে দেখে যে ওই খালপাট থেকে আগুন ধোয়া উঠতেছে। ধোয়া ওঠার পরে হুজুরে বললো এই তাড়াতাড়ি উঠতে দিয়ে মাইকে অ্যালাউন্স করছে। অ্যালাউন্স করার পরে একটু জনগণ চতুর্দিক দিয়ে আসা আর কি যে ভাবে নিয়ন্ত্রণে কি করা শুরু করছে। এই উপর দিয়ে আগুনটা আর কি ছড়াইছে রোডের দক্ষিণ পার থেকে। না, এটা আমরা এটা তদন্ত পাইনি, মজুরে দেখছে এই বলতে পারছে কোনটা কি, এটা পুরো আমরা তদন্ত পাইনি, নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের এই বাজারে সকাল 5:30টার দিকে মাছ বাজারের দক্ষিণ পাশ থেকে আগুন লাগছে। তারপরে 6:30টার দিকে ফায়ার সার্ভিস আসছে আর পাবলিক আসছে, তারা পানি দিয়ে বালতির পানি দিয়া নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে আছে। তো প্রায় 6,000-এর মতন দোকান অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার কিছুই নেই, সবাই একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকান এবং অনেক দোকান বলতে 150 থেকে 60টা দোকান পুরে কিছুই নাই, সব ছাই হয়ে গিয়েছে। এটা দেখার জন্য সরকারের পক্ষে কিছু কোনো কিছু নাই, বাজারের অনেক দোকান পুরে ছাই হয়ে গেছে। দেখছি আমাকে দোকানে আমরা ঈদের মাল উঠেছি রোজার, হয়তো 35 থেকে 36 লাখ টাকার। এই দেহি সব দাউ দাউ করে জ্বলতে আছে, কিচ্ছু নাই। এই অগ্নিকাণ্ডে আমাদের দোকান সব ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত। আমাদের ঘর পাট সব দোকানপাট সব ফুটে গেছে, মালপাতি কিছু আমরা বাইর করতে পারি নাই। এই
শুধু দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয় না, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতর থেকে কিছু মাল লুটপাট হয়েছে, এর ভিতর থেকে সুবিধাভোগীরা কিছু কিছু মালপত্র নিয়ে গেছে হাতে হাতে করে। আমি ভোর 5:15টার সময় খবর পাইছি মাইকে। খবর পাওয়ার পরে এসে দেখি যে আগুনের ললিহান শিখা আমার দোকানের অপোজিটে বাবু এবং মাসুদ, এদের দোকান থেকে আগুনের সূত্রপাত। সে থেকে লেলিয়ান শিখা থেকে মনে করছিলাম যে আগুন আর আসবে না। তারপর আমরা চেষ্টা করছি, চেষ্টা করাতে ব্যর্থ হইয়া ফায়ার সার্ভিসকে বারবার ফোন দেওয়া সত্ত্বেও তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের এই মিয়ারহাট বাজার দৈন্য দশায় পরিণত হয়েছে। আজকে আমরা রাস্তার ফকির হয়ে গেছি। আমার ব্যক্তিগতভাবে প্রায় 1,70,00,000 টাকার ক্ষতি হয়েছে। এখানে আরো যারা ব্যবসায়ী আছে তারা তাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমি এই মিয়ারহাট বন্দরে আমি পিরোজপুর জেলা প্রশাসকের কাছে বিনীতভাবে নিবেদন করতেছি যে অনতি বিলম্বে এই মিয়ারহাট, এই পশ্চিম পারে স্বরূপ ইন্দিরহাট, সোহাগদল, সুটিয়াকাঠি এখানে ভালো একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি। আর আমরা যে ব্যবসায়ী যারা আছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের কাছে উদার্থভাবে আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ, আমার কিছু বলার নেই আর।